আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এক সপ্তাহ ধরে আমি রুম থেকে বের হইনি একটু অসুস্থতার কারণে। তো আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু বাইরে নিয়ে যাও, আমি একটু সূর্যের আলো দেখব, একটু দিন দুনিয়া দেখব। তো সে আমাকে নিয়ে আসলো এমন এক জায়গায়, সেখানে এসে দেখি অন্ধকার। সুন্দর একটা জায়গায় আসছি, দিনের বেলা আসলে হয়তো জায়গাটা অনেক সুন্দর লাগতো। জায়গাটা আজমান, একটা সুন্দর লেক। এই লেকের উপরে একটা অদ্ভুত জিনিস, জাহাজটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। খুব সুন্দর, তাই না? মানুষের টাকা থাকলে মানুষ কত কিছু করতে পারে, তাই না? আসলে যার টাকা আছে সে সব কিছুই করতে পারে। এত সুন্দর একটা জায়গায় আসলাম, কিন্তু রাত্রে। আমার হাজবেন্ডকে অনেক বলে হয়ে আসলাম, সেহেতু আবার রাত্রেই আসলাম। কিন্তু আসার পরে আমার ছেলে অনেক মজা করতেছিল। তারপর সামনে দেখলাম এরকম সুন্দর গাড়িগুলা সারিবদ্ধভাবে সাজিয়ে রাখলো। তারপর আপনকে বলতেছিলাম তুমি ওঠো ওঠো, আপন তো উঠবে না। ফার্স্ট টাইম সে অনেক ভয় পায়, যখন সে উঠে যায় তখন সে কিং হয়ে যায়। তখন সে চালানো শুরু করতেছিল, তখন আফনের আব্বু বলতেছে ও তো লাগাল পাচ্ছে না, ও কি সামনেটা নিয়ে যায় আর তুমি সামনেটা বসো। আমি বললাম তাই, আমিও বসবো। আলহামদুলিল্লাহ আমার ছেলেটা অনেক মজা করে, বাইরে প্রচুর ঘুরতে পছন্দ করে। আমি তার সাথে একটু উঠলাম, তাকে একটু মজা দেওয়ার চেষ্টা করলাম। সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য সে অনেক এক্সাইটেড হয়ে যায়। আফন তো প্রচুর ঘুরতে পছন্দ করে। সামনে দেখলাম ছোট্ট একটা মেলা, তো আফনের আব্বু বলে চলো আমরা মেলাতে ঘুরে আসি। এই লকেট গুলো ছিল 10 দিরহাম করে, সুন্দর ছিল না লকেট গুলা? এবং ব্রেসলেট গুলো সেই ছিল, সেই ব্রেসলেট গুলো 10 দিরহাম করে ছিল। এত সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর সুন্দর ব্র্যান্ডের জিনিসগুলো দেখে আমি পুরাই অবাক হয়ে গেলাম। এবং প্রায় মেরে দেখলাম এই ব্রেসলেট গুলো ইউজ করে, এগুলো 15 দিরহাম করে ছিল। সবাই ইউজ করে, সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল। যেহেতু ব্র্যান্ডের, সেহেতু অনেক ভালো লাগতেছিল। ব্র্যান্ডের ব্যাগগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এখানে কানের দুলগুলো ছিল, ছোট ছোট টপ ছিল, টপগুলো সব কিছুর সাথেই পরা যাবে। এগুলো ছিল 5 দিরহাম করে। বিশেষ করে এই কানের দুলগুলো কিন্তু আপনি টপসের সাথে পরলে বেশি ভালো লাগবে। আর এখানে আরো ব্রেসলেট ছিল, এগুলো ছিল 5 দিরহাম করে। এই সুপিসটা ছিল 15 দিরহাম করে। এই চাদরগুলোও ছিল 20 দিরহাম করে। অনেক সুন্দর না চাদরগুলা, কালারগুলা? তারপর নিজেকে একটু ক্যাপচার করে নিলাম আয়নার মধ্যে, আয়নার সামনে দাঁড়িয়ে একটু ক্যাপচার করে নিলাম। তারপর দৌড় দিল আমার ছেলে, একটা দৌড়, এমন দৌড় দিল ওকে লাগাল পাওয়া যাচ্ছিল না। এই তো দৌড়াচ্ছে ও, এত পরিমাণ মজা করে। বললাম চলো আমরা বাসায় চলে যাই, সেই জন্য সে রাগ করে ফেলে বাসায় যাবে না, সে আরো ঘোরাঘুরি করবে। দেন তার আব্বুকে বললাম আমাকে একটা পিক উঠাই দাও। পিক উঠাতে যে কাণ্ডটা না সে করলো, সে এত পরিমাণ ব্যস্ত, সে পিক উঠাবে কি, সারাক্ষণ তার ফোন আসতেই থাকে। তারপর এই সামনে একটা এরিয়া গেলাম, সেই এরিয়াটা একটু অন্ধকার অন্ধকার ছিল, কিন্তু রেস্টুরেন্টটা সেই ছিল। রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত সুন্দর ছিল। আফান তো এই লাইটিং গুলাতে দৌড়তে ছিল বারবার। আমি আফানকে বললাম ভিতরে যাবা, সে তো যাবেই ভিতরে। এত সুন্দর একটা এরিয়া, সে যাবে না? বাচ্চারা তো সব সুন্দর দেখলে দৌড় দেয়। তারপর বাবার সাথে একটু দৌড়াদৌড়ি খেললো। সেই সামনে যে রেস্টুরেন্টটা দেখলেন সেটা কিন্তু জাহাজটাই একটা রেস্টুরেন্ট বানাইছে। এত সুন্দর এরিয়াটা। তারপর দুজন অনেক মজা করতেছিল, বাবা ছেলে মিলে। আমি তাদেরকে একটু ক্যাপচার করতেছিলাম। আর তারপর আমি বললাম একটু দিন দেখতে এসে রাত্রের আকাশের এই অন্ধকারটা একটু দেখে যাই। দুজন মিলে একটু ক্যাপচার করে নিলাম, আমি আমার ছেলে। তারপর আফানকে একটু বসিয়ে একটা পিক উঠানোর চেষ্টা করতেছিলাম। কি আর পিক উঠাবো, ওকে নিয়ে ভালো কোনো পিক আমাদের মধ্যে নাই। কারণ সে একা বেকা তেরা বেকা সব সময় হয়ে থাকে, তাকে নিয়ে কোনো সময় আমি সোজাভাবে ভালোভাবে কোনো পিক উড়াতে পারি নাই। আফান হওয়ার পরে মনে হয় না আমাদের সুন্দর কোনো পিক আছে, সব তেরা বেকা। তারপর আস্তে আস্তে আমাদের গাড়ির পাশে চলে আসলাম। আফান দৌড়ে ওর বাবার সঙ্গে চলে গেল গাড়িতে ওঠার জন্য। এই সামনে এরিয়াটা দেখছেন না, এখানে পার্কিং পে করতে হয় না, ফ্রি পার্কিং। তো এতটুকু পর্যন্ত আজকের মতো ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।